আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। ওয়েলকাম টু অফিসিয়ালি ইউটিউব চ্যানেল। যদিও আমাদের পরীক্ষা শেষ, এখন আর চিন্তা নাই, এখন ভিডিও দিতেছি, আস্তে আস্তে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। পরীক্ষা দেওয়ার শেষে আমি বাসায় বসে বসে ভাবলাম যে কি কন্টেন্ট বানানো যায়। অবশেষে মাথার মধ্যে আসলো সব কন্টেন্ট তো বানাইছি, কিন্তু আমার রুম ট্যুরের ভিডিওটা বানাই নাই। এখন সেই রুম ট্যুরের ভিডিও আমাদের হচ্ছে। তো ভিডিওটা শুরু করার আগে আমি বললাম যারা যারা প্লিজ চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দাও, যারা যারা নতুন আর যত পারে শেয়ার করে দাও। তো আমি রুম টুরের ভিডিওটা একদম বাইরে থেকে শুরু করবো, তোমরা ভিডিওটা একটু তাড়াতাড়ি শেয়ার করে দাও। তো চলুন তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। আমি আমার রুমের সামনে, মানে এই রুম থেকে আমার রুম দেখা যায়, ওই রুমের দূরত্বে, কারণ একটা ফ্ল্যাট, একটা লম্বা ফ্ল্যাট, এটা আমাদের একটা ফ্ল্যাট। এই রুম থেকে ওই রুম দেখা যায়, এর দু একটা ফাঁকা জায়গা আছে। তো চলেন আমি একদম বাইরে থেকে ভিতরে দেখাই আপনাদের। তো রুমের বাইরে থেকে বেরোলে সবার প্রথমে পড়বে এইটা। এটা একটা জাকানাকা সিস্টেমের থাকে না, মানে আমার আপু করছে আর কি, গাছের মতো। এই গাছের পাশেই একটা সুন্দর, ওয়াও ইজ বিউটিফুল। তার সামনে মনে করেন ইয়ার সামনে আছে এই যেটা, এটা আমার বোন রাখছে, কারণ আমার বোন এখানে পড়াশোনা করে। এটার সামনে আমার বোনে রাখছে, ওইখানে পড়াশোনা করে, মানে এখানে পড়াশোনা করে, আর ওগুলো রাখছে যদি উনি এভিয়েশন লাইনে। তারপর আমার বোনের একটা ড্রেসিং টেবিল, ওর পিছনে একটা আছে, ওটা সুন্দর বেশি, ওটা দেখাতে পারতেছি না এখন। এটা আছে, এখানে একটা প্রজাপতি। কিন্তু এটাই হচ্ছে সে আমার মেন রুম। রুমে ঢোকার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন এই যে পুরা অস্থির মাখন একটা জিনিস। এটা আমার বোনরে বানিয়ে দিয়েছে, আমার ড্রিম ছিল আমি একটু সাজাবো এরকমভাবে আর কি। মানে আমার ড্রিম ছিল না ধরতে গেলে, আমার বোনই সাজাই দিয়েছে। আমি বলছিলাম যে আপা একটু এরকম এরকম কাস্টম করে দেয়, আপাই করে দিছে এরকম কাজটা। তার পাশে মনে করেন এখানে একটা সোফাটার উপরেই একটা এরকম সুন্দর একটা দৃশ্য। কারণ আমার বোনে বলছে, আমি বলছি আপা এখানটা কিছু একটা করলে ভালো হয়। তারপরে আমার আপা এটা একটু করে দিছে, কারণ আপাই করে এটা করে সুন্দর লাগবো। এখন তার পাশে আছে আমার সেই বেড যেখানে আমি শুয়ে থাকি। তার উপরে একটা আমার এরা কইছিলাম কি আপা বানিস না, আমি বলছিলাম আপা তুই এটা দিস না, এটা কোনো দেওয়ার দরকার নেই। আবার সুন্দর করে এমন একটা থাকে, সুন্দর একটা এল শেপের দিছে, সুন্দর হয়েছে, না করি না যে সুন্দর নেই। তার পিছনে মনে করেন একটা এসি নিচে পর্দার নিচে দেখে মনে হচ্ছে কি এগুলো সব আলগা, কিন্তু এগুলো আলগা না। এই বিছনার চাদরের সঙ্গে ওইটা ম্যাচিং করে বানানো হয়েছে, ওই দেওয়ালের ওইগুলা ম্যাচিং করে দেওয়ার পর মানে আর কি দোনোটা এক লাগতেছে। তারপর ওইদিকেও একটু আছে, ওইদিকেও একটু লাগছে ফোটা। যদিও এই বোনটা আমি আমার আপার মতনই ডিজাইন করছি, আপায় যেরকম পারছে ডিজাইন করে দিছে। এখন আপনারা দেখবেন যে এই রুমের একটি সিনেমাটিক ভিউজ। তো মুশরফ এভরিওয়ান, এখন লেসন যাচ্ছিলাম সিনেমাটিক ভিউজ। আরেকটা জিনিস দেখাতে আপনাদের ভুলে গেছি, সেটা কি জানেন? এখানে কিছু গাছ লাগাই দিয়েছিল আমার বোন, এখানে কিছু গাছ লাগাই দিয়েছে, যে গাছগুলো তুই রাখিস সুন্দর মতন, পানি টানি দিয়ে রাখিস। কিন্তু আমি রাখতে পারি না, গাছের পানি না দিয়ে মাইরা ফেলাইছি। কিন্তু আরেকটা যেটা মেন জিনিস, সেটা হচ্ছে এই লাইটটা আপনাদের দেখাতে আমি পুরো ভুলে গেছি। মনেই নাই যে এই লাইটটা আপনাদের আমার দেখাতে হবে, কারণ আমি লাইটটা দেখাতে পুরো ভুলে গেছি। এই লাইটটা দেখানোর জন্য আমি এখন আপনাদের বসেছিলাম, কি জানি দেখিনি, মানে ব্লগে আমি ঢুকে কি জানি দেখিনি, একটা মিস্টেক লাগতেছে। তখন ভাবলাম আমি তো আমার পিছনে সেই লাইট কি দেখি নেই, এই লাইটের কারণেই সেই মিচিং লাগতেছে। এই লাইটটার কারণে আমি কি এইটার জন্যই যে এরকম লাগতেছে। এই লাইটটা এমন একটা লাইট, এই লাইটটা উত্তরা থেকে আমার আনা, আমার বোন আমাকে উত্তরা থেকে আনে দিছে এই লাইটটা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও যত পারেন শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।